অপসারিত আমলা ও পুলিশ আধিকারিকদের রাজ্যেই রাখছে না কমিশন। তাদের তামিলনাড়ু ও কেরলে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে যাওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। তবে এদের মধ্যে আপাতত ভিন রাজ্যে যেতে হচ্ছে না বিধাননগর ও শিলিগুড়ির পুলিশ কমিশনারকে। বাকি 13 জন অপসারিত আইপিএস অফিসারদের বেলায় তামিলনাড়ু ও কেরলে যাওয়ার নির্দেশ বহাল থাকছে। রাজ্য প্রশাসনের ব্যাপক অপসারণ শুরু হয় রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই। সেই ধারা এখনো অব্যাহত। দিল্লি থেকে যেভাবে একের পর এক নির্দেশ আসছে তাতে স্বভাবতই মনে হতে পারে রাজ্য প্রশাসনের খল নলচে বদলে দিতে চাইছে নির্বাচন কমিশন। এরপর ভোটের সময় এইসব অপসারিত আইপিএস ও আইএএস আধিকারিকদের রাজ্য থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো বুধবার রাতে অপসারিত 15 জন আইপিএস কে তামিলনাড়ু ও কেরলে নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে যাওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সোমবার মধ্যরাত থেকে বুধবার পর্যন্ত দফায় দফায় 15 জন আধিকারিককে সরানো হয়েছিল, যাদের মধ্যে রয়েছেন আকাশ মাঘারিয়া, অলোক রাজুরিয়া, আমনদীপ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, সি সুধাকর, ধৃতিমান সরকার, ইন্দিরা মুখোপাধ্যায়, মুরলীধর, মুকেশ, প্রবীণ কুমার ত্রিপাঠী, প্রিয়ব্রত রায়, সন্দীপ কারুরা, রশিদ মুনির খান এবং ওয়াকার রাজা। তবে পরে এর থেকে রেহাই পান বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা এবং শিলিগুড়ি কমিশনারেটের কমিশনার ওয়াকার রাজা। তবে বাকি 13 জন আইপিএস আধিকারিকের বেলায় পুরনো নির্দেশ বহাল থাকছে। পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে কমিশনের এই সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে অপসারণের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও লেখেন। তাতে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের সঙ্গে আগাম কোনো আলোচনা না করে বা কোনো মতামত না নিয়ে বদলি করা হচ্ছে। এটা সংসদীয় গণতন্ত্র বিরোধী বলে জানিয়েছেন মমতা। তার কথায় অতীতে নির্বাচন চলাকালীন কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিককে সরানোর প্রয়োজন হলে কমিশনের পক্ষ থেকে সাধারণত রাজ্য সরকারের কাছে 3 জনের একটি প্যানেল চাওয়া হতো। সেই তালিকা থেকে কমিশন নিজেই একজনকে বেছে নিত। প্রচলিত রীতির এবার ব্যতিক্রম ঘটেছে। ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।